কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। ঝটপট করে রান্নাগুলো স্টার্ট করি। এখানে নিয়ে নিয়েছি দুটো গন্ধরাজ লেবুর পাতা, দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে গন্ধরাজ পাবদা রান্না হয়ে গেছে। এবার থেকে আর আলুর খোসা ফেলে দেবেন না, এইভাবে মানে বেটে ভেজে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুর খোসা বাটা কখনো খেয়েছেন? এবার থেকে না আলুর খোসা ফেলে দেওয়ার আগে 10 বার ভাববেন। আজকে রান্না করব অনেক কিছু, তার মধ্যে আছে পাবদা মাছ। আজকে গন্ধরাজ পাবদা রান্না করব, প্রথমবার ট্রাই করব, দেখি কেমন লাগে। তো পাবদা মাছগুলো তো ভাজবো না, কাঁচাই রান্না করব। আর এখানে কাঁচা মাছ নিয়ে নিলাম থালাতে, তার সাথে করব পুঁই চিংড়ি। এখানে আছে পুঁই শাক কেটে রেখেছি, কুমড়ো, আলু আর কুমড়ো দিয়ে পুঁই চিংড়িটা রান্না করব। এখানে আছে চিংড়ি মাছ, সাথে এখানে আলুটাও কেটে রেখেছি, কারণ আলু আর কুমড়ো দিয়েই পুঁই শাকের তরকারিটা করব। আর একটা স্পেশাল রান্না করব আজকে, আলুর খোসা বাটা। কখনো খেয়েছেন? আজকে আমি এটা বেটে খাবো। চিংড়ি মাছ দিয়ে একটুখানি বেটে নেবো, দিয়ে ভেজে নেওয়া ভালো করে, খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। এত সব কিছু রান্না বানাতে হবে, তার সাথে হবে টক ডাল। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর কাঁচা আমটাও প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। কাজটা একটুখানি হালকা করে রাখলাম। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। রান্নাগুলো প্রচণ্ড গরম করছে, যত তাড়াতাড়ি রান্না করে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমার পক্ষেই ভালো। চলুন। তো এই পাবদা মাছটা পরে করে রান্না করব। এখন আমি পুঁই চিংড়িটাকে বসিয়ে দিই। কুমড়ো তো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছটা হলুদ দিয়ে মানে নুন হলুদটা মেখে ভাজতে বসিয়ে দিই। তারপরে আমি পুঁই শাকটা কেটে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। ঝটপট করে রান্নাগুলো স্টার্ট করি। অনেকটা বেলা হয়েছে, স্নান টান সেরে এসে এই রান্না করতে এলাম। রান্না করতে যাওয়ার আগে কিছুটা গুছিয়ে রেখেছিলাম, কিছুটা এখন করতে হবে। চলুন, নুন হলুদটা মেখে নিয়েছি, মাছটাকে প্রথমে ভেজে নিই। তো সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছি। চলুন মাছটা দিয়ে দিই তেলের মধ্যে। চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। এই তেলেই রান্না করে নিই, আর তেল দেবো না। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিই, তারপরে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো। তো এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতের ফেনাটাও গড়িয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিই কেটে রাখা আলু আর কুমড়ো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। প্রথমে এই সবজিগুলোকে হালকা ভেজে নিই, ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি পুঁই শাকগুলো কেটে নিই। কাঁচা আমটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, একটুখানি হাতে দিয়ে আমি চটকে নিচ্ছি। চলুন, সবগুলো চটকাচ্ছি না, বেশি টক হয়ে যাবে। আর এই যে ডালটা এখানে আমি সেদ্ধ করে রেখেছি, মসুর ডাল। চলুন ডালে ফোড়ন দিয়ে দিই, একদিকে কুমড়ো তরকারি হোক আর একদিকে ডালটা সাঁতলে দিই। তেলটা গরম করে নিয়েছি, ফোড়নে 5 ফোড়ন, সর্ষে আর লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপর ডালটা ঢেলে দেবো। এরপর চটকানো সেদ্ধ আমটাও দিয়ে দেবো। কুমড়ো আলুটা ভাজা ভাজা করে নিয়েছি, পুঁই শাকটা দিয়ে দিই। তো শাকটা দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিনি দেবো আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। কিছুটা রাখবো, আলুর খোসা বাটাতে দেবো। এই গোটা রেখে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি
শাক আছে, কুমড়ো আছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। মিশিয়ে নিয়েছি, জল দেবো না, জল ছাড়াই রান্না করবো। চলো ঢাকা দিয়ে দিই। ব্যাস, এদিকে টক ডালটা ফুটে গেছে, এখন ঢেলে নেব। পাবদা মাছটা তো কাঁচা রান্না করব, তাই এখন মাছটাকে মেরিনেট করতে হবে। এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। সাদা সর্ষে বাটা নিয়েছি, পোস্ত বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। চলো এখন মাছটাকে মেরিনেট করে নিই। প্রথমে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে বাটা। আজকে মাছটা ভেজে না, কাঁচা রান্না করবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই দিলাম না। পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। মাছটাকে ভালো করে মেখে নেব। তো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাছটাকে। এই যে তেলটা একটু কম দিয়েছি, কারণ কড়াইতে তেল দেবো, তাই তেলটা অল্পই দিলাম। চলুন মেখে নিয়েছি ভালো করে, 5 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দিই। কুমড়ো তরকারিটা হয়ে গেলে তারপরে আমি মাছটা রান্না করব। এই যে পুঁই চিংড়ি রান্না হয়ে গেছে। নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটুখানি হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। জল দিইনি, কতটা জল ছেড়েছে দেখুন। আর কুমড়ো আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এইরকমই রাখি, খেতে ভালো লাগে। এই যে কড়াইটা ধুয়ে ভালো করে গরম করে নিয়েছি, দিচ্ছি তেল। তেলটাকে গরম করে নিয়েছি, এখন দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দেবো মেরিনেট করা মাছটা। থালাটা ধুয়ে নিয়েছি, এই জলটা আমি দিয়ে দেবো। হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দেবো। ভাপে মাছটা সেদ্ধ হবে, মানে পাবদা মাছটা রান্না হবে। মাছে সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা দিতে ভুলে গেছি। পাবদা মাছ তো নরম মাছ না, সাবধানে একটুখানি নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে পাবদা মাছটা ভাপা হতে হতে না, আমি এদিকে আলুর খোসাগুলো বেটে রাখি। খোসাগুলো কিন্তু না ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এতগুলো আলুর খোসা বেরিয়েছে, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আলুর খোসা বেরিয়েছে, ফেলতে আর আমার মন চাইলো না, তাই ভাবলাম একটুখানি বেটে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে গরম ভাতে। খেতে কিন্তু হেভি লাগে। আর একটা আলু আমি সরু সরু করে এরকম কেটে দিয়ে দিয়েছি, খোসা কিন্তু ছাড়াইনি। চলুন সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে বেটে নিই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলো দিয়েই বেটে নেব। এই যে দেখুন কতটা জল ছেড়েছে, আর জল দেবো না। এখন এগুলো দিয়ে বেটে নিই। এটা বাটা হয়ে গেছে, শুধু শুধু জল দিলাম, দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। এটা বেটে নিই। এটা তো বেটে নিয়েছি। একটা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিই। যে চিংড়িটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়িগুলো দিয়ে দিই।
এই যে এদিকে মাছটাও হয়ে গেছে, নামিয়ে ফেলে এটাকে ভেজে নেব। পাবদা মাছটা রান্না হয়ে গেছে, হালকা হাতে একটুখানি এরকম কড়াইটা ধরে নেড়ে দিচ্ছি। খুন্তি দিলে এখন মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এইভাবে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি দুটো গন্ধরাজ লেবুর পাতা, দিয়ে দিলাম। অল্প একটুখানি দেব গন্ধরাজ লেবুর খোসা। মাছটা কিন্তু না দারুণ লাগে খেতে গরম ভাতে, এইটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে রান্না, ঢেলে নেব। একটুখানি মিশিয়ে নেব, ফাটাফাটি এটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এই যে গন্ধরাজ পাবদা রান্না হয়ে গেছে। গরম ভাতে এই দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে, তৃপ্তি করে খাওয়া হবে ভাতটা। দারুণ গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত হয়েছে। মানে গন্ধরাজ লেবুর খোসাটা যখন দিচ্ছি না, ফাটাফাটি এটা গন্ধ বেরিয়েছে। চলুন, এই রান্নাটা তো হয়ে গেল। এখন আমি আলুর খোসা বাটা ভেজে নেব। চলুন, তেলটা গরম করে নিয়েছি, ফোড়নে দিচ্ছি একটুখানি কালো জিরে, দিয়ে দিচ্ছি বেটে রাখা আলুর খোসা, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিচ্ছি। আর কিছু দিতে লাগবে না, এইভাবে এক নাগাড়ে আমাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এর জলটা শুকোচ্ছে। চলুন ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো কতক্ষণ ধরে নেড়ে চেড়ে এই যে পুরো জলটাকে শুকিয়ে ফেলেছি। আলুর খোসা বাটা রান্না হয়ে গেছে, আর 2-4 মিনিট ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। এবার থেকে আর আলুর খোসা ফেলে দেবেন না, এইভাবে মানে বেটে ভেজে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতে আর কিছু লাগবে না, এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে আজকে কোনটা ছেড়ে কোনটা দিয়ে ভাত খাবো বলুন? আজকে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। চলুন আরেকবার বলে দিই আজকে কী কী রান্না করেছি। এখানে করেছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে করেছি আলুর খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, তার সাথে করেছি গন্ধরাজ পাবদা, আর এখানে বানিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য পুঁই চিংড়ি, কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই গরমে ভাতের সাথে খাওয়ার জন্য টক ডাল বানিয়েছি। আজকে এত সব কিছু রান্নাবান্না হয়েছে। চলুন ভাতটা বেড়ে নিই। বন্ধুরা রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আমাকে কমেন্টস করে জানালে ভালো লাগে। চলুন ভাতটা বেড়ে নিই, এরপরে খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড গরম, আজকে প্রত্যেকটা রান্না সত্যিকারে ফাটাফাটি হয়েছে। আলুর খোসা বাটা কখনো খেয়েছেন? এবার থেকে না আলুর খোসা ফেলে দেওয়ার আগে 10 বার ভাববেন। এটা দিয়েও ভালো একটা রেসিপি বানানো যায়, মানে রান্না করা যায়। এই যে পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, নিয়ে নিচ্ছি গন্ধরাজ পাবদা, গন্ধরাজ লেবুর খোসা আর পাতা দিয়ে বানিয়েছি। এই যে পাতাটা, তো এখানে আছে টক ডাল, পরে নিয়ে নেবো। চলুন আজকের এই রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।